একটি মানুষের স্ত্রী তার বাম পাজরের হাড় দিয়ে তৈরি, তাহলে আমরা সমাজে দেখতে পাই একজন স্ত্রীলোক ভিন্ন ভিন্ন মানুষের সাথে বিয়ে হয়। দয়া করে একটু বুঝিয়ে বলবেন, মানে তাহলে এই মহিলা কয়জনের হাড় দিয়ে তৈরি হলেন? সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই করেন। দেখুন, এই প্রশ্নের ভিত্তি হলো একটা ভুল ধারণা। এই প্রশ্নকর্তা শুরুতে ভুল দেওয়া শুরু করেছেন। তিনি মনে করেছেন, এবং অনেকেই মনে করেন, যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন কোত্থেকে? তার স্বামীর হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে। স্বামীর বাম পাজরের হাড় থেকে স্ত্রী তৈরি হয়েছেন, সব স্ত্রীরা এরকম। এই না আমাদের সমাজের ধারণা? এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা। তাহলে যে বেচারির বিয়েই হয় নাই, এরকম অনেক মহিলা আছে না, বিয়ে হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? তাহলে এই বেচারির কার হাড় থেকে তৈরি হলো? তারপরে যাইয়া আপনার যে মহিলা 2-3 জায়গায় বিয়ে হয়েছে, এই মহিলা কয়জনের হাড় দিয়ে তৈরি হলো? এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না? আসলে হাদিসে এরকম বলা হয় নাই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন তা হলো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ সকল, তোমরা ওই আল্লাহকে, তোমাদের ওই রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন। সে একজন কে? আদম আলাইহিস সালাম। তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে? আদম থেকে। তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বাম পাজরের হাড় কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে? আদম হাওয়ার ক্ষেত্রে। যে মা হাওয়া, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোত্থেকে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। আদম আসলামকে মাটি থেকে তৈরি করেছেন, তার বাম পাজরের হাড় থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে। এরপরে এই দুজন থেকে শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত থেকে বোঝা গেল যে বাম পাজরের হাড় দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে? হাওয়ার ক্ষেত্রে ঘটেছে। এখন আপনার স্ত্রীও আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না। আপনি বাম পাজর হাতায় লাভ না যে হাড় গেল কই, হাড় আছে জায়গা মতো, দেখেন, কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনার স্ত্রী আপনার পাজরের হাড় থেকে তৈরি হয় নাই। কথা কি বুঝাতে পারছি? এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, সেই হাদিসের ভিতরে যে ভাষ্য রয়েছে, সে ভাষ্যটা হলো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে। এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার বাম পাজরের হাড়, তার